কথাবার্তাগুলো বলছে আপনারা দেখেছেন যে একটা আইন এনেছেন, একটা বিল যেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে গেছে। আমাদের নেত্রী বলেছেন ব্ল্যাক ডে ব্ল্যাক বিল, দুদিন আগে এসেছে। কি বিল? তাতে একজন কাউকে ধরুন যাকে পছন্দ হচ্ছে না তাকে ঢুকিয়ে দেবে জেলে, 30 দিন অবধি তার বের হবে না, 31 দিনে তাকে মন্ত্রিত্ব হোক মুখ্যমন্ত্রিত্ব হোক তাকে ছাড়তে হবে। আবার দয়া করে নিজেরটাও রেখেছেন প্রধানমন্ত্রী। আমরা বলতে চাই যে আইন সবসময় প্রসপেক্টিভ হয়, অর্থাৎ যদি যখন হবে তারপরের থেকে সেটা লাগু হয়। কিন্তু আইনের ভেতর যদি লেখা থাকে যেটা অমুক দিন থেকে প্রয়োগ হবে, তাহলে কিন্তু অমুক দিন থেকে প্রয়োগ হয়। তো আমরা বলছি যে আপনি ওই রেট্রোস্পেক্টিভ এফেক্ট ওটা লিখে দিন। বদলার আগে থেকে 2000-এর আগে থেকে ওটা প্রয়োগ হবে লিখে দিন। তাহলে যারা আজকে আছে তারা কতদিন জেলে ছিল আর তারপরে তাদের ওই মন্ত্রিত্বে থাকার কোনো দায় দায়িত্ব আছে কিনা, অর্থাৎ তাদের সেখানে থাকা সেটা সম্ভব কিনা সেটা দেখে দিন। যদি বুকের পাটা থাকে তাহলে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিন 2000-এর আগের থেকে। দেখবো আমরা কোথা থেকে আপনি বা প্রধানমন্ত্রী থাকেন, কোথা থেকে আপনার যত রকমের মন্ত্রীরা রয়েছেন তারা কিভাবে থাকেন সেখানে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই ধরনের কথা বলে, যারা বাংলাকে অপমান করে, যারা বাংলা ভাষাভাষীদের অপমান করে, যারা জাতীয় সঙ্গীতের স্রষ্টাকে এই অপমানের মাধ্যমে অপমান করে। জাতীয় সঙ্গীত কে দিয়েছেন? আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওই যে যিনি ভীষণ বোদ্ধা একজন কি যেন আছেন, টুইট করেন কি মালপো টালপো কি যেন নাম একটা, তিনি টুইট করে বলে দিলেন মালপো নাকি মালপোয়া নাকি একটা নাম, সে বলে দিলেন যে এটা হচ্ছে ব্রাহ্ম মন্ত্র, বোঝো কাণ্ড। আরে আপনি একটু দয়া করে পুরোটা পড়ুন, ওটা 5টা স্তবকে আছে। ওই যে পুরো কবিতাটা, তার প্রথম স্তবকটা গ্রহণ করা হয়েছে 24শে জানুয়ারি 1950 সালে জাতীয় সঙ্গীত হিসাবে, প্রথম স্তবক। সেখানে শুধুমাত্র উচ্চারণ, আমরা জনগণ মনে করি, অন্য প্রদেশে জনগণ মনে করি, কিন্তু ওটাটা বাংলা ব্রাহ্ম মন্ত্রটা না। যেহেতু কবিগুরু ব্রাহ্ম সমাজের একজন ছিলেন তাই উনি বলে দিলেন এটা ব্রাহ্ম মন্ত্র। এসআইআর এমন একটা জিনিস তৈরি করার চেষ্টা করছে যে সেখানে কি করে ভোটারদের বাদ দেবে সেটা হচ্ছে। সুপ্রিম কোর্ট এটা নিয়ে ইতিমধ্যেই টেক আপ করেছে ইস্যুটা, এবং এটা পুরোপুরি কোর্টের আওতায়। আমি বেশি কিছু বলবো না। আমি যেটা এসআইআর-এর বলতে চাই যে 2002-এর এটাকে আপনারা যে ভোটার লিস্ট তাকে বেস করে 2003-এ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করেছিলেন। এর আগে সেটা প্যান ইন্ডিয়া হয়েছিল সারা ভারতবর্ষে। এখনকার মতন ভোটমুখী রাজ্যে করছেন সেরকম নয়। বিহারে 65 লক্ষ বাদ দিয়েছে। আপনি যখন নিচ্ছেন অর্থাৎ ভোটারকে ইনক্লুড করছেন তখন তাদের সব কিছু লিখতে হচ্ছে, আর সেই ভোটারকে যখন বাদ দিচ্ছেন তাকে একটা হিয়ারিং পর্যন্ত দিচ্ছেন না। এটা ভারতবর্ষের আইন নয়, এটা প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেট করে।